আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহ পাক ভালো রাখুক আপনাদেরকে। দেশ এবং বিদেশ প্রবাসী যারা আছেন তাদেরকে আল্লাহ পাক অনেক অনেক ভালো রাখুক ইনশাল্লাহ। ওরা দুঃখ কষ্ট করে ইনশাল্লাহ বাংলাদেশ বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানকে ত্যাগ করে যাচ্ছেন প্রবাসে কিছু যে উন্নত জীবনের জন্য। তাদের প্রতি অনেক ভালোবাসা, আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক ইনশাল্লাহ। তবে আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি আমার এই ইউটিউব আইডিটা আল্লাহ পাক যেহেতু ভালো রাখে এবং আপনাকে দোয়ায় আপনাকে উসিলায় যেহেতু আইডিটা ভালো রাখে, এবং কি এই আইডিটা আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা এই আইডিটা আমার ভালো রাখবেন। আশা করি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমার আইডিটা যেহেতু ভালো থাকে। আর আপনারা অন্ততপক্ষে ভালো থাকেন। আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করি আল্লাহ পাক দেশ বিদেশ যাক সকল মানুষই আল্লাহ পাক ভালো রাখুক ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন আমারে, যেহেতু আমিও আপনাদের জন্য দোয়া করতে পারি, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। জানি না আল্লাহ মানুষের মৃত্যু হায়াত কতদিন আল্লাহ পাক রাখে, মৃত্যু কোন দিন মৃত্যু হয়ে যায় তা বলা যায় না। তবে আপনাদের কাছে একটুই অনুরোধ, আমার এই আইডিটা আপনারা বাঁচাবেন এবং এই আইডির দিকে একটু লক্ষ্য রাখবেন। আমার নাম আনোয়ার তালুকদার, এবং আনোয়ার তালুকদার দিয়ে আমার আইডিতে লেখা আছে, এবং সার্চ দিলে ইনশাল্লাহ আশা করি আনোয়ার তালুকদার লিখে সার্চ দিলে ছোটো অক্ষরে এবং বড় অক্ষরে মিলে সার্চ দিবেন, চলে আসবে আমার আইডি ইনশাল্লাহ। আশা করি আপনাদেরকে খুব ভালোবাসি আসলেই, কেননা আমিও একজন গরিব মানুষ। দেখা যাচ্ছে কারণ আমরা নদী ভাঙ্গা অনেক অনেক নদী আমাদের 5 থেকে 6 বার ভাঙছে নদী। ভাঙ্গার পরে আমরা আসলেই অসহায়ের কাতারে খারাইলাম, কিন্তু পারি না শর্মে কিছু সরকার এত সহযোগিতা নিতাম, পারি না কারোর কাছে যাইতাম। এই হলো অবস্থা। কাজকর্মের দিকেও খুবই দুর্বল আমরা, কেননা যেহেতু বয়স হয়ে আস্তে আস্তে। কিন্তু আপনারা যদি একটু সহানুভূতিতে দেখেন তবে আমার আইডিটা বাঁচবে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাল্লাহ। আসলেই কথা হলো কোনটা মানুষের কিছু কিছু সময় অনেক সময় কিন্তু অনেক কঠিন যায়, এটা কাউকে বলা যায় না। মানে কঠিন যায় কিন্তু বলা যায় না। হয়তো আমরা দেশের মানুষ বাংলাদেশে রয়েছি, কিন্তু আসলে আমরা পারি না বিদেশ যাইতাম, পারি না কোথায় কিছু করতাম, বাড়ি কিছু করতাম। আপনারা যদি একটু সহানুভূতিতে তাকান এবং যদি মনে করেন আপনারা যদি একটু সাপোর্ট করেন, আমার এইটা বাঁচবো আপনাদের দোয়া বরকতে আল্লাহর রহমতে। তবে একটুই অনুরোধ, আমার ভালোবাসা, আমার অন্তরস্থল থেকে ভালোবাসা আপনাদের প্রতি রইল। তবে প্রবাসীরা বাইরা একটু সাবধান, যেহেতু বিভিন্ন সারা বিশ্বব্যাপী প্রায় যুদ্ধের মতন, সারা বিশ্বব্যাপী এমনকি বিশ্বযুদ্ধের মতন। তবে আপনারা যে দেশে থাকেন না কেন, যে দেশের লোকে যুদ্ধ বাজে, তবে আল্লাহর কাছে দোয়া করি সবসময় আল্লাহ পাক যেহেতু দেশগুলোর শান্তি রাখে, যুদ্ধের দিকে আল্লাহ পাক না নেক, মানুষের ভালো সঠিক পথে আল্লাহ পাক আনুক, এটা সবসময় দোয়া করি। তারপর আপনারা সেফটি থাকবেন ইনশাল্লাহ, সেফ থেকে কাজ করবেন, সেফ থেকে সব কিছু করবেন, বাপ মার খোঁজ নেবেন, ছেলে সন্তানের খোঁজ নেবেন, কথা বলবেন, এটা সবাই আনন্দিত হবে। ফ্যামিলিগত সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।